আমার এই যে আমার পেমেন্টের ব্যাগ, এটাও আমি ওর দায়িত্বেই দিয়ে দেবো এবং এখন থেকে ব্লগটা কমপ্লিট করবে আমি। এই গাইজ আরও একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ আজকে সানডে, রবিবার, এবং আজকের এদিকটা একটু দেখো। আগে আমার দোকান অলরেডি খুলে গেছে এবং আমার কন্টিনিউ কাজ চলছে। আমি সবে মাত্র জিম থেকে ঢুকলাম বাড়িতে এবং বাড়িতে এসেই দেখি অলরেডি কাস্টমারের ভিড় লেগে আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করি। আজকের যেহেতু সানডে, আমার এখানটায় টোটাল কতগুলো কাস্টমার আসবে, এছাড়া আমরা কাস্টমারদেরকে কিভাবে সার্ভিস দেই, পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলে আসো, আমরা একটু ভিতরে দেখাই আপাতত কজন কাস্টমার রয়েছে এবং কি কি কাজ হচ্ছে তাদের, সেটাই শেয়ার করবো। চলে আসো। দেখছো আমার নাম্বার 1 কাস্টমার হেয়ার কাটিং হচ্ছে, ভিতরে চলে আসো। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, অলরেডি আমার নাম্বার 6, 6 জন কাস্টমার অলরেডি রয়েছে এবং আরও ধীরে ধীরে কাস্টমার আসবে। তো আমরা কিভাবে সার্ভিস দেই এদের কি কি হয়, মানে কি কি কাজ হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফুল ডে ব্লগ দেখতে হবে। তো গাইস যাই হোক, এর মধ্যে আমাদের একটা কাস্টমারের অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তার মধ্যে গাইজ আমার আরও একটা কাস্টমার অলরেডি ঢুকে গেছে আমার এখানটায়। তাহলে আগের কত ছিল? 6, তাই তো? তাহলে এটা নিয়ে আমার 7 নম্বর কাস্টমার। যাই হোক, এক এক করে এখান থেকে কাজ কমপ্লিট হওয়ার পর, সার্ভিস কমপ্লিট হওয়ার পর বেরোবে এবং এক এক করে তো আসছে, সেগুলো শেয়ার করবোই এবং কীভাবে সার্ভিস হয় সেগুলোও শেয়ার করবো, দেখতে হবে। তাই আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে আমার প্রত্যেকটা স্টাফ কিন্তু প্রফেশনাল, ভালো করে দেখছো, প্রত্যেকটা স্টাফ কিন্তু দারুণ সার্ভিস দিচ্ছে এবং আজকে সানডে যেহেতু আমার ধারণা মোটামুটি 12-14 জন 15 জন কাস্টমার হবে। দেখা যাক কতগুলো কাস্টমার হয়, শেয়ার করবো, দেখতে হবে। তো গাইজ 7 ছিল, 8, 9 গাড়িগুলো আপাতত এরকমই রাখতে হচ্ছে, কারণ গাইজ তোমরা জানো আমার এই পার্লারটা যতদিন না রেডি হচ্ছে ততদিন আমাদের কাস্টমারদেরও একটু কষ্ট হচ্ছে, আমারও একটু কষ্ট হচ্ছে। কারণ এইটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা এই সামনেটা পুরো পার্কিং এরিয়া করে দেবো, এইটা পুরো ভেঙে ফেলবো এবং যার জন্য এই মুহূর্তে একটু প্রবলেম হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব কম জায়গা, খুব শর্ট জায়গা, তার মধ্যে আমাদের সার্ভিস দিতে হচ্ছে, তার মধ্যে ছোট রাস্তা, গাড়িগুলো আপাতত রাস্তাতেই রাখতে হচ্ছে। যাই হোক, দেখতে থাকো। তো গাইজ যাই হোক, সকাল থেকে দেখছো কম বেশি কাস্টমার হচ্ছে, বেশিক্ষণ সময় হয়নি, ওই 1.5-2 ঘন্টা মতো হয়েছে। আগের 9 জনকে আমরা সার্ভিস দিয়েছি, লাস্ট এই 3 জন বাকি আছে, এখনই ফাঁকা হয়ে যাবে। এর মধ্যে আমার আরেকটা দাদাভাই এসছে, আমার আরেকটা ক্লায়েন্ট, এটা নিয়ে 10 নম্বর ক্লায়েন্ট। এবং ইমিডিয়েটলি একটা খবর পেলাম, আমার একটা পরিচিত দাদা, তার বাবা মারা গেছে। যাই হোক, আমি কোনোরকমভাবে দাদাভাইয়ের কাজটা কমপ্লিট করে দিয়ে আমার একটু ওখানটায় যেতে হবে, আমি বেরোবো। তবে গাইজ যাই হোক, আমি ওখানটার কোনো ব্লগ শেয়ার করব না, কিন্তু আজকের আমার পার্লারের সেলুনের যেহেতু সানডে, প্রথমেই বললাম যে ফুল ডে ব্লগ হবে, আমি এদের ব্লগ কমপ্লিট করতে বলে যাব। এবং এটার থেকেও একটা কিন্তু জিনিস শেখার রয়েছে, আমার অবর্তমানে আমার স্টাফরা কীভাবে দোকান সামলায়। এর আগে বিভিন্ন সময় এরা সামলেছে, বিভিন্ন প্রবলেমের সময় সামলেছে। ইভেন এখন আমি থাকবো না, একটু পরে 8 ঘন্টা, আমার যেতে এখন 8 ঘন্টা 45 মিনিট লাগবে, ততক্ষণ আমি কাজ করব। তারপরে আমি বেরিয়ে যাওয়ার পরে ওরা কীভাবে সামলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে হবে।
মারছিস কেন? ডেঞ্জার মারবো কিন্তু জোরটা। সারা ঘর থেকে চুরি হয়ে গেছে জানলা দিয়ে। রাত্রে আমি ঘরে ঢুকে সেই ঘরে জানলা খোলা গরম ছিল, জানলা দিয়ে গিয়ে দিন কাজ। তো গাইজ যাই হোক, আমার কাজ করতে করতে হঠাৎ ফোন আসলো, তো আমি ভাইকে সামলাতে দিয়ে আমি বেরিয়ে যাব। এবং যেটা বললাম একটু আগে, আমার ওখানটায় যেতে হবে। তবে ব্লগ কন্টিনিউ চলবে এবং ব্লগ মেনটেন করবে মৌ এবং উঠতে দিঘায়। আমি একটু ফ্রেশ হয়ে আসি গাইজ। আর একটা জিনিস, যেহেতু মরাবাড়ি যাচ্ছি, আমার গলায় একটা মহামৃত্যুঞ্জয় কবজ আছে, আমি ওটা নেব না, ওটা খুলে রেখে যাচ্ছি। আর তার সাথে আমার এই যে আমার পেমেন্টের ব্যাগ, এটাও আমি ওর দায়িত্বেই দিয়ে দেবো। এবং এখন থেকে ব্লগটা কমপ্লিট করবে মৌ। তবে তোমরা দেখতে থাকো আমার অবর্তমানে আমার স্টাফরা কীভাবে দোকানটা সামলায় সেটা দেখতে থাকো। আমি একটু যাই ফ্রেশ হয়ে আসি। নাও সামলে নাও, এটা ঘরে রাখো। ওই চেয়ার ধর পুরো ভিডিও দিতে হবে ওই সাইড প্লিজ এটা কি ইউটিউবে আছে আমার জিজ্ঞাসা আছে তো এই যে বসো না না এই তো না ওটা বসবি দাদা বসবি এটা বস না তোর ভালো এ দাদা
এই দেবরাজ পেমেন্টটা কর। গাইজ গুড মর্নিং। গতকাল রাতে আমার ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে এবং ভাইরা কন্টিনিউ কাজ করেছে এবং তোমাদেরকে ভিডিও শেয়ার করেছে কতগুলো কাস্টমার, এছাড়া আরও কাস্টমার হয়েছে যেগুলো হয়তো ব্যস্ততার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবং যাই হোক, আমি এই সবে ঘুম থেকে উঠলাম, কালকে রাত অনেক রাতে ঢুকেছি, ওদের সাথে আমার দেখাও হয়নি এবং ঢুকেই দেখি ওরা দোকান অলরেডি, মানে আমি ঘুম থেকে উঠেই দেখছি যে ওরা দোকান অলরেডি খুলে ফেলেছে এবং ভাবলাম তোমাদের সাথে ওই ভিডিওটার সানডে ব্লগের আউট্রো ভিডিওটা, মানে আউট্রো যে স্পিচটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ যাই হোক, আমাদের সানডেতে আমি ভেবেছিলাম 12-14 জন কাস্টমার হবে, কারণ এখন যে অবস্থায় আমি কাজ করছি একটু কম ক্লায়েন্টই হওয়ার কথা, কিন্তু সেই হিসাবেও আমার কিন্তু ক্লায়েন্ট যেরকম কন্টিনিউ আসতো সেরকমই আসছে, মানে আগেও যেরকম আসতো। ইভেন এই কাস্টমার কিন্তু আরও বাড়বে। আমার পার ডে মিনিমাম আমরা 40 থেকে 50টা সার্ভিস দেবো যখন আমাদের এটা হয়ে যাবে। তখন পার ডে কিন্তু আমরা 40 থেকে 50টা ক্লায়েন্টকে সার্ভিস দেবো। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস গাইজ বলে দিই একটু তোমাদেরকে, এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের পার্লারে, আমাদের সেলুনে 40টার উপরে সার্ভিস আমরা প্রোভাইড করব বলেছিলাম। গাইজ ওটা এখন বেড়ে হয়েছে প্রায় 50টা, প্রায় আমরা 50টা সার্ভিস প্লাস করব। এবং গাইজ যাই হোক, এই ছিল একটা ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং দেখা হবে এরকমই আরও দারুণ ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও এবং ব্লগ ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।